বলিউডে আবার ফিরছে রঙিন প্রেম, হাসির ঝলক আর সুরেলা গান। সোমবার রাতে মুম্বাইয়ের এক বিলাসবহুল 5 তারা হোটেলের বলরুম যেন রূপ নিয়েছিল এক চাঁদের হাটে। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির তারকা, সঙ্গীত শিল্পী এবং মিডিয়া। সোনু নিগম ও কৃষ্ণকলির গাওয়া পারদেশিয়া গান পরিবেশনার সময় মঞ্চে উঠে নাচ করেন সিদ্ধার্থ আর জাহ্নবী। রোমান্টিক সেই পরিবেশ মুহূর্তেই মুগ্ধ করে দেয় দর্শকদের। তারপর আসে শ্রেয়া ঘোষাল আর জিগরের পরিবেশনা, যেখানে গান, নাচ আর আলোতে মঞ্চ হয়ে ওঠে প্রেমময় এক উৎসব। এই ছবির প্রতিটি গানই সাজিয়েছেন জনপ্রিয় সুরজুটি শচীন জিগার, যেখানে কণ্ঠ দিয়েছেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, আদনান সামি, বিশাল মিশ্রা এবং আরও অনেকে। ছবির গল্পে আছে আন্তঃসাংস্কৃতিক প্রেমের রং। দিল্লির ছেলে পরম আর কেরালার মেয়ে সুন্দরী, দুজনের প্রেম, হাসি, দ্বন্দ্ব আর টানাপোড়েনের মাঝে এগিয়েছে ছবির কাহিনী। দর্শক দেখতে পাবেন প্রেমের পাশাপাশি পারিবারিক বন্ধন, বন্ধুত্ব এবং সাংস্কৃতিক সংঘাত। এই প্রেম কেবল দুজন মানুষের মধ্যে নয়, বরং প্রেমে ধরা পড়েছে সমাজ আর সংস্কৃতির জটিল সম্পর্ক। घटिया इंसान हो यार तुम, सबके फीलिंग्स के साथ खेला, शर्म नहीं आती क्या तुम्हें? এই ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা ফিরে এসেছেন তার চেনা রোমান্টিক অবতারে। তার মতে রোমান্টিক কমেডি ছাড়া হিন্দি সিনেমা অসম্পূর্ণ। অন্যদিকে জাহ্নবী কপুর এখানে অভিনয় করেছেন এক আধা মালায়ালি, আধা তামিল মেয়ের চরিত্রে। যদিও ট্রেলার মুক্তির পর তার উচ্চারণ নিয়ে কিছু সমালোচনা হয়েছে, তবুও জাহ্নবী আত্মবিশ্বাসী। এই চরিত্রের মাধ্যমে তিনি এক নতুন অভিজ্ঞতা পেয়েছেন। ট্রেলার আর গান প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে আলোচনা, বলিউডে কি নতুন হিট জুটি এসেছে? সিদ্ধার্থ জাহ্নবীর চোখে চোখে তাকানো রোমান্টিক কেমিস্ট্রি আর ঝলমলে নাচ ইতিমধ্যে অনেকের মন জয় করে নিয়েছে। পরম সুন্দরী মুক্তি পাচ্ছে 29 অগস্ট, অর্থাৎ খুব বেশি দেরি নেই। রোমান্টিক কমেডি প্রেমীদের জন্য এটা হতে যাচ্ছে এক মন ভালো করা সিনেমাটিক অভিজ্ঞতা। ট্রেলার আর গান দেখে একটাই কথা বলা যায়, এই ছবির প্রেম ঘেরা আবহ দর্শকদের মন ছুঁয়ে যাবে নিশ্চিতভাবে। আপনি যদি বলিউড প্রেমী হন আর মিষ্টি প্রেমের গল্প আপনার পছন্দ হয়, তাহলে পরম সুন্দরী মিস করা একেবারেই ঠিক হবে না। ভিডিওটি ভালো লাগলে একটা আর্ট দিন এবং এমন আরও সিনেমা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।